হ্যালো বন্ধুরা, ফটোশপ আর্ট অ্যান্ড টিউটোরিয়াল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি তৌহিদুল ইসলাম খান, একজন আনপ্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। প্রফেশনাল হওয়ার জন্য রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই প্রফেশনালের ব্যাচটা লাগাতে পারবো। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা যারা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে যাচ্ছেন বা শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য আমার ভিডিওটি খুবই কাজে দেবে। আপনারা যেন ভিডিওটি দেখে বিরক্তবোধ না করেন, তাই আমি অল্প অল্প করে কয়েকটি অংশে ভাগ করে রেখেছি ভিডিওগুলো। তাহলে আমরা চলে যাই আমাদের আজকের ভিডিওতে। আপনারা হয়তো অনেকে থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি আমরা কোন টপিকের উপর তৈরি করতে যাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে কি নির্দেশনা মেনে আগালে আপনারা অনলাইন মার্কেটপ্লেস টিকে থাকতে পারবেন, বা মার্কেটপ্লেসে টিকে থাকার জন্য আমাদের কি নির্দেশনা মানতে হবে, এবং কি ভুলের কারণে ভুলও বলা যায় না, এগুলোকে সামান্য ভুল বলা যায়। সামান্য ভুলের কারণে ফাইবার কর্তৃপক্ষ বা ফাইবার টিম আমাদের শখের অ্যাকাউন্টটি ডিসেবল করে দেয়। নাম্বার 1 যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে অটো রিফ্রেশ টুলস ব্যবহার করা। প্রথমে আমরা শুরু করছি অটো রিফ্রেশ টুল দিয়ে। আমি আপনাদের বলতে চাই পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। আমরা নতুন ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখা বন্ধুরা ফাইবারে অ্যাকাউন্ট খুলে কয়েক সপ্তাহ সময় দিয়ে যখন কাজ পাই না, তখন নিজেদের মধ্যেই অলসতা নিয়ে আসি। তখন আমরা আমাদের অ্যাকাউন্টটি অনলাইনে দেখানোর জন্য অটো রিফ্রেশ এক্সটেনশন ব্যবহার করি, যার কাজ হচ্ছে প্রতি 10 সেকেন্ড পর পর আমাদের অ্যাকাউন্টটি অটো রিফ্রেশ করে, যার ফলে অ্যাকাউন্টটি অনলাইন দেখায়, যা কিনা 100% ঝুঁকিপূর্ণ। আগে হোক কিংবা পরে 100% সম্ভাবনা থাকে আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিসেবল করে দেওয়ার, যার ফলে আপনাদের স্বপ্নেই রয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন এই ধরনের টুলস ব্যবহার না করা, এবং এই ধরনের টুলস থেকে সবসময় 100 দূরে থাকার চেষ্টা করবেন। নাম্বার 2, একই ডেস্কটপে একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করলে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় আমরা একই ডেস্কটপে একের অধিক অ্যাকাউন্ট খুলে চালাতে থাকি, অথবা একটি অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে আরেকটি অ্যাকাউন্ট খুলে ফেলি। এতে করে আমাদের উভয় অ্যাকাউন্ট অথবা নতুন অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, যদি ফাইবার কর্তৃপক্ষ এই বিষয়গুলো জানতে পারে। তাই ভুলেও এমন কিছু করা যাবে না। একটি ডেস্কটপে একজন একটি অ্যাকাউন্ট খুলে চালাতে পারবেন, অন্যথায় আপনার স্বপ্নই থেকে যাবে। আপনার শখের অ্যাকাউন্টে ফাইবার কর্তৃপক্ষ ডিসেবল করে দেবে। একটি অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে সেম কম্পিউটারে আরেকটি অ্যাকাউন্ট খোলার বিষয়ে আমরা আপনাদের জন্য খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসব। আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটি। এরপর আরেকটি কারণ হচ্ছে একই ওয়াইফাইয়ে একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করলে। আমরা মূলত কি করি, একই ওয়াইফাই ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট চালাতে থাকি। একই ওয়াইফাইয়ে একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে। শুধু আপনারই নয়, একই ওয়াইফাই যদি আপনি 4টি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে একই সাথে 4টি অ্যাকাউন্টটি ডিসেবল হওয়ার সম্ভাবনা 99% থাকে। আমরা চেষ্টা করব একটি ওয়াইফাই লাইন দিয়ে একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে। একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার না করাটাই ভালো। তো আপনারা এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ভিপিএন ব্যবহার করা। মার্কেটপ্লেসের অ্যাকাউন্টে কখনোই ভিপিএন ব্যবহার করবেন না, এতে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা হয়তো অনেকেই কোনো ক্লায়েন্টের কাজ বা কোনো সময় যে কোনো কাজের জন্য ভিপিএন ব্যবহার করে থাকি। আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনি যে ব্রাউজারটিতে আপনার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করেছেন, সেই অ্যাকাউন্টে কোনো সময় ভিপিএন ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে চালাবেন না। এর ফলে আপনার অ্যাকাউন্ট 90% ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরের স্টেপটি হচ্ছে প্রোফাইল বা গিগে কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করা। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ফাইবার অ্যাকাউন্টের জন্য। আপনারা কোনো সময় আপনাদের ফাইবার প্রোফাইল বা আপনাদের গিগে কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করবেন না। আপনারা কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করলে আপনাদের অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাবে। এর ফলে আপনাদের স্বপ্নই রয়ে যাবে।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই টপিকের উপরে আমরা আরও পার্ট 2 করতে যাচ্ছি। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমি পার্ট 2 ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।